فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দান করেছেন, আমাদেরকে সরল সঠিক পথে চলার জন্য শাশ্বত বিধান ইসলামী শরীয়ত দান করেছেন, আমাদেরকে এই শরীয়তের অনুসারী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার বিশেষ দয়া ও কৃপায় আমাদেরকে সুদূর বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে পবিত্র মদিনা মুনাওয়ারায় আগমন করার সুযোগ দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শহরে অবস্থান করে মসজিদে নববীতে সালাত আদায় সহ অন্যান্য শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করার তৌফিক প্রদান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উত্তম নৈতিকতার অধিকারী ছিলেন, উত্তম নৈতিকতাকে পূর্ণতা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এই সপ্তাহের শুরু থেকে ধারাবাহিকভাবে কোরআন ও সুন্নাহের আলোকে একটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা পেশ করে আসছি। আমি আপনাদের সামনে আজকেও উক্ত আলোচনার সর্বশেষ পর্ব উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় ছিল যে অধিক ফজিলতপূর্ণ সময়, স্থান এবং কিছু আমল। আমরা এই শীর্ষক গত কয়েকটি লেকচারে বেশ কিছু বিষয় সম্পর্কে জেনেছি। আজকেও ইনশাআল্লাহ এরকম অধিক ফজিলতপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় কিছু আমল আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গতকালকে যে বিষয়গুলো জেনেছিলাম সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, আমরা জেনেছি যে দান সদকা করা এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। ফরজ দান সদকা তথা জাকাত এটা ব্যতীতেও বান্দা সাধারণভাবে যদি দান সদকা করে, আল্লাহর রাস্তায় খরচ করে, গরিব, মিসকিন, অসহায়, ইয়াতীম, বিধবা, অভাবগ্রস্ত এরকম ব্যক্তিদের জন্য, আল্লাহর বান্দাবান্দীদের জন্য খরচ করে যদি কোনো ব্যক্তি, তাহলে এটা সেই বান্দার জান্নাতের জন্য, জান্নাত লাভের অন্যতম উপায় হিসেবে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাদেরকে জান্নাত দেন, জাহান্নাম থেকে রক্ষা করেন। এজন্যই বিভিন্ন হাদিসে এসছে, বহু হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটা অংশ দান করে হলেও হয়। মানে একটা খেজুরকে ভাগ করে, এক ভাগ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে এর থেকে বোঝা যায় যে দান সদকা জাহান্নাম থেকে বাঁচার অন্যতম উপায়। এই দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, ক্রোধ এবং তার যে বান্দার উপর বিভিন্ন দিক থেকে রাগান্বিত অবস্থা তৈরি হয়, এটাকে মিটিয়ে দেয়, এটাকে মিটিয়ে দেয়। অনুরূপভাবে বান্দার গুনাহগুলোকেও মিটিয়ে দেয়। আগুনকে যেমন পানি মিটিয়ে দেয়, নিভিয়ে দেয়, অনুরূপ বান্দার গুনাহ খাতাকেও এই দান সদকা মিটিয়ে দেয়, ডিলিট করে দেয়। আল্লাহর রাগ, ক্রোধকেও এভাবে দমিয়ে দেয়। আমরা জেনেছি যে এই দান সদকার অন্যতম হচ্ছে খাদ্য দান করা, অভাবী, অনাহারী তাদের মুখে খাবার তুলে দেওয়া। আমাদের দেশে, আমরা এমন এক দেশে বাস করি যেই দেশে বছরে একবার, দুইবার এরকম কিছু সিচুয়েশন, কিছু পরিস্থিতি তৈরি হয়। কিছু কিছু এলাকায়, কোনো কোনো জেলায় প্রবল বন্যা কবলিত অবস্থা তৈরি হয়, যেখানে ওই অবস্থায় ধনীরাও অসহায় অবস্থায় পড়ে, আর গরিবরা তো চরম অসহায় অবস্থাতেই থাকে। আপনার সাধ্য থাকলে
আপনার সক্ষমতা থাকলে আপনি তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করুন, খাদ্যের ব্যবস্থা করুন, তাদের অন্যের ব্যবস্থা করুন, তাদের পোশাক আশাকের ব্যবস্থা করুন, এভাবে সহযোগিতা করুন। এই কাজগুলো শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন বিষয়টি উত্তম, কোন বৈশিষ্ট্য উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতঈমুত তাআম, তুমি খাদ্য দান করবে। এক নম্বরে এটা উল্লেখ করলেন, তুতঈমুত তাআম, তুমি খাদ্য দান করবে। এটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ একটি বৈশিষ্ট্য। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনো না এরকম সবাইকেই তুমি সালাম দিবে, সালামের প্রসার ঘটাবে। এই কাজগুলো হচ্ছে ইসলামের সুন্দর বৈশিষ্ট্য এবং ইসলামের শ্রেষ্ঠ বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আরও জেনেছি যে গোপনে দান সৎকা করা এটা সবচেয়ে উত্তম। দানবীরদের মধ্যে সবচেয়ে ভালো দানবীর, আল্লাহর কাছে প্রিয় দানবীর হচ্ছে সেই দানশীল ব্যক্তি যিনি গোপনে দান করেন। গোপনে দান করা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে এতটাই প্রিয় যে সেই হাসরের ময়দানে শুধু 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হবে এরা, যারা গোপনে দান সৎকা করে। তবে প্রকাশ্যে দান সৎকা করা এতেও বাধা নেই, যদি বান্দার, দানকারী ব্যক্তির, যিনি দান করছেন, সহযোগিতা করছেন, এমন ব্যক্তির নিয়ত ভালো থাকে এবং এর দ্বারা তার যদি আরেকটা উদ্দেশ্য হয় যে সমাজে আরও অন্যান্য অর্থ সম্পদশালীরাও যেন তাকে দেখে উৎসাহ পায়, তারাও যেন দান সৎকা করে, অভাবী এবং গরিব দুস্থ তাদের সহযোগিতায় এগিয়ে আসে, এইরকম উদ্দেশ্য নিয়ে যদি প্রকাশ্যে দান করে তাহলে এটাও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই দুই অবস্থাকেই ভালো বলে উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, আমরা গতকালকের সর্বশেষ অংশে, আলোচনার সর্বশেষ অংশে জেনেছিলাম যে উমরা করা এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। উমরা করার পর ব্যক্তির যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে দ্বিতীয়বার উমরা করা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি উদ্বুদ্ধ করেছেন। একটা উমরা করার পর আবার কিছুদিন পরে, কিছু সময় গ্যাপ দেওয়ার পরে বান্দা যদি আবার উমরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 2 উমরার মধ্যবর্তী সময়ে যে গুনাহ খাতা হয়, যে অপরাধ বান্দার দ্বারা ঘটে, যে ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা করার পর আবার উমরা করা 2 উমরার মধ্যবর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, কাফফারা করে দেয়, মিটিয়ে দেয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মহা ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন, যে ইবাদতটি জীবনের, একজন মুসলিমের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলোর অন্তর্ভুক্ত, এবং এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে করার সুযোগ দেন নাই, তার হাতে গোনা কিছু বান্দাদেরকে এই সুযোগটা দেন, আর সেটা হচ্ছে পবিত্র হজ পালন করার সুযোগ। এই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে করার তৌফিক দেন না, এবং এটা সবার উপর ফরজও নয়। যাদের উপর হজ ফরজ হয় এবং তারা যদি হজ পালন করে, প্রকৃতপক্ষে তারা এর মাধ্যমে ইসলামের 5টা স্তম্ভের উপরেই আমল করতে পারে। 5টা রুকনের উপর আমল করা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা, এইরকম মুসলমানের সংখ্যা দুনিয়াতে খুবই কম রয়েছে, আনুপাতিক হারে খুবই কম। যেহেতু সবার উপর হজ ফরজ না, সবার উপর যাকাতও ফরজ না, যাদের উপর হজ ফরজ হয় অধিকাংশই, বরং এরকম সবার উপরই যাকাত ফরজ হয়। ফলে হজ সম্পাদনকারী ব্যক্তি হজ পালন করার মাধ্যমে ইসলামের 5টা রুকন, স্তম্ভ, এসবগুলোর উপর আমল করতে পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যার হজ মাবরুর হবে, যার হজ কবুলিয়ত পাবে, আল্লাহ তাআলা পছন্দ করবেন, গ্রহণ করবেন, কবুল করে নেবেন,
তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এই মজলিসে অনেকেই উপস্থিত হয়েছেন যারা হজ করতে এসেছেন, হজ করেছেন, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনাদের সকলের নসিবে হজ্জে মাবরুর দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নসিবে হজ্জে মাবরুর আসবে তার প্রতিদান পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত দিনী ভাইরা, এই হজ্জ আমরা জানি হজ তিন প্রকার। হজ্জের মধ্যে সর্বোত্তম হচ্ছে হজ্জে তামাত্তু। কাজেই আপনাদের পক্ষে যাদের সম্ভব আগামীতে ভবিষ্যতে হজ করা, আপনারা চেষ্টা করবেন হজ্জে তামাত্তু করার। কারণ হজ্জে তামাত্তুতে আমল বেশি, কাজ বেশি। হজ্জে তামাত্তুতে হাজি সাহেবের স্বস্তি রয়েছে, আরাম রয়েছে। এই উভয় দিক থেকে এটা উত্তম। যে পালন করে তার শারীরিক স্বস্তি, মানসিক প্রশান্তি রয়েছে। যে আমলগুলো করবে এখানে হজ্জে তামাত্তুতে, এই আমলগুলোর সংখ্যাও বেশি। আর যে আমলের ভেতরে ইবাদতের বিভিন্ন পার্ট, অংশ বেশি থাকে, সেটার সওয়াবও বেশি হয়। এখন আপনারা দেখুন, হজ্জে তামাত্তুতে একজন ব্যক্তি, হাজি সাহেব, একটা পূর্ণাঙ্গ উমরা করেন। শুরুতে একেবারে পরিপূর্ণ উমরা করে তিনি হালাল হয়ে যান। অথচ বাকি দুই প্রকার যে হজ রয়েছে সেখানে এটা থাকে নাই। হজ্জে ইফরাদে উমরা নাই, ফলে এখানে স্পষ্ট পার্থক্য হয়ে গেল। হজ্জে কিরানে উমরা আছে শুরুতে, কিন্তু হজ্জে কিরানকারী মক্কায় তওয়াফ সাই করার পরে তিনি আর হালাল হতে পারেন না। চুল কাটা এটা একটা ইবাদত, এটা কুরআন মাজিদে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটা একটা ইবাদত। কিরান হাজি সাহেব ওই প্রথমে উমরা করতে গিয়ে আর হালাল হতে পারেন না, ফলে এই দিক থেকে তার একটা আমল কম হচ্ছে তামাত্তু হাজির তুলনায়। তামাত্তু হাজি সাহেব চুল কেটে হালাল হয়ে যাচ্ছেন। হালাল হয়ে তিনি সাধারণ পোশাক পরিচ্ছদ যেগুলো ইহরাম অবস্থায় নিষিদ্ধ ছিল সেগুলো তার জন্য হালাল হয়ে গেল। অথচ ইফরাত হাজি সাহেব, কিরান হাজি সাহেবের জন্য এগুলো হালাল হয় না, কারণ তিনি তখনও ইহরাম অবস্থায় রয়েছেন। ফলে এই তামাত্তু হাজি সাহেব উমরা করে হালাল হয়ে গেলেন। এখন তিনি শারীরিকভাবে মানসিকভাবে প্রশান্তিতে আছেন। অনুরূপভাবে তামাত্তু হজ্জে কুরবানি রয়েছে, আর ইফরাদ হজ্জে কুরবানি নাই, কিরান হজ্জে কুরবানি রয়েছে। 8 তারিখ থেকে হজ্জের শেষ দিন 13 তারিখ পাথর মারা পর্যন্ত যত কাজ রয়েছে হজ্জের, ইফরাদ হাজি, কিরান হাজি, তামাত্তু হাজি, 3 প্রকার হাজি সবই একই কাজ করে যাবেন। পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে কুরবানি করা। ইফরাদ হাজি সাহেব তিনি কুরবানি করবেন না, তার কুরবানি নাই। আর কুরবানি অন্যতম শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে। আমরা এই যে বিষয়ে আলোচনা উপস্থাপন করে এসেছি, এই আলোচনার প্রথম পর্বে বলেছিলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে কুরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুল হজ্জি আফদল, কোন হজটি উত্তম? তিনি উত্তরে বলছেন, আল আজ্জু ওয়া তাজ্জু, যে হজে হাজি সাহেব জোরে জোরে বেশি তালবিয়া পাঠ করেন এবং রক্ত প্রবাহিত করেন, মানে কুরবানি করেন, ওই হজ হচ্ছে সর্বোত্তম হজ। তাহলে কুরবানি করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এইভাবে এই দৃষ্টিকোণ থেকে তামাত্তু হজ হচ্ছে 3 প্রকার হজ্জের মধ্যে সর্বোত্তম হজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের ইসলামের যে উৎস মহাগ্রন্থ আল কোরআন অন্যতম উৎস। এই কোরআনের সর্বপ্রথম আদেশ কি তা কি আমরা সবাই জানি? অধিকাংশ মানুষই, অধিকাংশ মুসলমানই আমরা জানি না যে কোরআনের প্রথম কোন আদেশটি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। প্রথম ওহী কি নাজিল করেছেন? প্রথম ওহী হচ্ছে ইকরা, তুমি পড়ো, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো, তোমার ভেতর থেকে জাহালাতকে, অজ্ঞতাকে, মূর্খতাকে দূর করো, তুমি শিক্ষিত হও। এটা হচ্ছে ইসলামের প্রথম আদেশ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের প্রথম যে আয়াতটা নাজিল করেছেন, যেখানে তিনি আদেশ করেছেন শিক্ষা অর্জন করতে, পড়তে, এর মাধ্যমে তিনি তার বান্দাদেরকে এই নির্দেশনাই দিলেন যে তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা শিক্ষা দীক্ষায় উন্নতি লাভ করো, উন্নতি অর্জন করো। সম্মানিত দিনী ভাইরা, এই জ্ঞান অর্জন করা ইসলামের দৃষ্টিকোণ থেকে
একটি শ্রেষ্ঠ ইবাদত। একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা সমাজে সবচেয়ে বেশি। এমনকি যারা জ্ঞানী নয় কিন্তু বেশি বেশি ইবাদত করে, অনেক ইবাদত করে, এরকম ইবাদত গুজার বান্দাদের চেয়েও যারা সমাজের জ্ঞানী আলেম, কোরআন সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখেন, এমন ব্যক্তিদের মর্যাদা বেশি। এটা আমার বানানো কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর শরীয়তের যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো পালন করার আগে, ইবাদত আমল করার আগে আমাদের কর্তব্য হচ্ছে আগে জানা, ওই বিধানগুলো সম্পর্কে সঠিক নিয়ম জানা। এটা আমল করার আগে প্রত্যেক বান্দার উপর আবশ্যক একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে তিনি মানে আল্লাহ, তিনি এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার আগে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, আল্লাহর সম্পর্কে আপনি সাক্ষী দিবেন, আল্লাহকে তার সম্পর্কে আপনি জানুন, আগে জ্ঞান অর্জন করুন। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, সকল মুফাসসির এই জাতীয় ব্যাখ্যা করেছেন। তাহলে আগে আপনাকে ইলম অর্জন করতে হবে। ইলম হচ্ছে একজন মানুষের, আমলদার মানুষের ইমাম, নেতা, আর তার আমল ইবাদতগুলো হচ্ছে অনুসারী। অর্থাৎ ব্যক্তি কিভাবে আমল করবে এটা পরিচালনা করবে ব্যক্তির জ্ঞান, অর্থাৎ সে তার জ্ঞান অনুপাতে ওই আমলগুলো পালন করবে। আপনি যা জানেন সে অনুযায়ী তো আমল করছেন, তাহলে আপনার জ্ঞানটা যদি সঠিক না থাকে তাহলে আপনার আমলটাও সঠিক হবে না। এই জন্য আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দেন। আপনি যেরকম কোরআন হাদিসের মজলিসে বসছেন জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ তাআলা আপনার কল্যাণ চায়, এই জন্য আপনি বসতে সুযোগটা পেয়েছেন, এই তৌফিকটা পেয়েছেন। কত মানুষ আছে এরকম ইলমি মজলিস চারপাশে চলে, আলিমুল আমাদের দার্স চলে, বাড়ির পাশেই স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি ইত্যাদি প্রতিষ্ঠান রয়েছে, আলিমুল আমাদের হালাকা রয়েছে, মক্তব রয়েছে, অনেক মানুষ রয়েছে যেগুলোর প্রতি গুরুত্ব দেয় না, এগুলোর প্রতি গুরুত্ব দেয় না। তারা মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, কলেজে যায় না, ভার্সিটিতে পড়ে না, আলিমুল আমাদের দার্সে বসে না, হালাকায় বসে না, মক্তবে যায় না, ছেলে মেয়েদেরকে পাঠায় না, ইলমের গুরুত্ব নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য ওই তৌফিক নাই। আর এই তৌফিক, আল্লাহর তৌফিক মহা নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন বিধায় আপনি হজ্জে আসছেন, নচেত আপনি ওই 7-8 লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত রাখতেন, ভবিষ্যৎ পরিকল্পনা করতেন, বাসাটা 3 তলা হয়েছে 4 তলা করব, হজ্জে গেলে এই টাকাটা খরচ হয়ে যাবে। ওই মানুষের মানসিকতা আল্লাহ তাআলা আপনার ভেতরে ঢুকিয়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে মানসিকতা দিয়েছেন, আমাকে তো আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, হজ ফরজ হয়েছে, আল্লাহর ঘর জিয়ারতটা করে আসি, হজ করে আসি, আল্লাহ খুশি হবেন। এই মানসিকতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এটা আল্লাহর তৌফিক, এটা বিশাল নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করার মানসিকতা থাকা, এটা তৌফিক আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর মহা নিয়ামত। তো বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দেন। দ্বীন বুঝে, বোঝার চেষ্টা করে, শরীয়ত নিয়ে চর্চা করে, কোরআন হাদিস স্টাডি করে, পড়ার চেষ্টা করে। সারা জীবন সূরা ফাতিহা পড়লাম, নামাজ পড়লাম, সূরা ফাতিহার অর্থটাই জানি না। প্রতিদিন কমপক্ষে একবার হলেও নামাজে কুল হুয়াল্লাহু আহাদ এই ছোট্ট সূরাটা পড়ি আমরা, অথচ এই ছোট্ট সূরার অর্থটাই জানি না। আমরা আয়াতুল কুরসি, কত মর্যাদা সম্পন্ন আয়াত, কত ফজিলতপূর্ণ আয়াত জানি, জীবনে কতবার পড়েছি, আয়াতুল কুরসিতে কি আছে জানি না। এমন যেন না হয়। আপনি কেন নিজেকে অজ্ঞ রাখবেন? আপনি জানার চেষ্টা করুন। এই জানা একটা ইবাদত। জেনে আমল করা আর না জেনে আমল করা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে, আকাশ পাতাল তফাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা জানে আর যারা জানে না
তারা এক নয় মর্মে ঘোষণা দিয়েছেন। যারা জানে আর যারা জানে না তাদেরকে আমরা এক করে দেখব, এতে নিষেধাজ্ঞাও দিয়েছেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? আল্লাহ তাআলা এইভাবে অস্বীকার সূচক, ইনকার সূচক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, মানে তারা কখনো এক হতে পারে না। আর যারা জানে, শরীয়ত সম্পর্কে ভালো বুঝে, যারা কোরআন সুন্নাহ স্টাডি করে, দ্বীন ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, তারাই আল্লাহকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে তারা যারা আলেম ওলামা। আর আলেম ওলামা বলতে ওই যে আমাদের সমাজে যাদেরকে বুঝি শুধু তারাই নন, যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান চর্চা করে, দিন সম্পর্কে জানে, জ্ঞান অর্জন করে, সবাই এর অন্তর্ভুক্ত হবে। আলেম ওলামারা তো অবশ্যই তারা অগ্রগণ্য থাকবেনই, যারা জেনারেল শিক্ষিত কিন্তু কোরআন পড়েন, তাফসির পড়েন, আয়াতের অর্থগুলো জানার চেষ্টা করেন, হাদিস পড়ার চেষ্টা করেন, ঘরে পড়ার টেবিলে, স্টাডি রুমে, লাইব্রেরিতে কোরআনের তাফসির থাকে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদি হাদিসের কিতাবগুলো থাকে, ইসলামের বড় বড় মনীষীদের লিখিত বিভিন্ন দিক নির্দেশনামূলক ভালো বইগুলো তার পড়ার টেবিলে শোভা পায় এবং সময় সুযোগে তারা সেগুলো পড়েন, স্টাডি করেন, এরাও এর অন্তর্ভুক্ত হবে। জেনে যিনি আমল করেন তার ভেতরে ওই আমলের প্রতি আন্তরিকতা বাড়ে, মনোযোগ বৃদ্ধি পায়, বহু ফায়দা রয়েছে জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। তিনি বলছেন যে সাধারণ ইবাদত গুজার বান্দার উপর একজন আলেম জ্ঞানী তার মর্যাদা তেমন যেমন আকাশের লক্ষ তারার মাঝে একটা চাঁদ, ওই চাঁদের যেমন মর্যাদা। আকাশে লক্ষ লক্ষ তারকা রয়েছে, এই তারকার চেয়েও আমাদের কেন্দ্রবিন্দু থাকে, আমাদের সবচেয়ে মানে আকর্ষণের জায়গা হচ্ছে চাঁদ। ওই চাঁদ দ্বারা সারা পৃথিবী অন্ধকারের মাঝেও আলোকিত হয়। এই চাঁদ পথ নির্দেশ করে। ওই চাঁদের যেমন গুরুত্ব তারকারাজির মাঝে, তেমনি এই দুনিয়াতে সাধারণ ইবাদত গুজার বান্দাদের উপর একজন আলেমের মর্যাদা, গুরুত্ব আল্লাহর কাছে তত বেশি। সম্মানিত দিনী ভাইয়েরা, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন শিখে, কোরআন শিক্ষা দেয়। এতক্ষণ আমরা জানলাম জ্ঞান অর্জন করার বিষয়টি। এই জ্ঞান অর্জনের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কোরআন সুন্নাহের জ্ঞান। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সে যে কোরআন শিখে, কোরআন শিখায়। তাহলে কোরআনের জ্ঞান অর্থাৎ কোরআন এবং সুন্নাহের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করতে হলে আপনাকে সুন্নাহ জানতে হবে। এই জন্যই এখানে কোরআন সুন্নাহের জ্ঞান এভাবে বলছি। কোরআন সুন্নাহের জ্ঞান অর্জন যারা করে সমাজের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা। যারা কোরআন এবং সুন্নাহ শিখায় তারা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ মানুষ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা মিন আমালিন আফদালু মিন তলাবিল ইলমি ইযা সাহহাতিন নিয়্যাহ। নিয়ত যদি ঠিক থাকে তাহলে জ্ঞান অর্জন করার চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই। তিনি বলছেন জ্ঞান অর্জন করার চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত নেই। যদি জ্ঞান অর্জনকারী ওই ছাত্রের শিক্ষানবিশ তার যদি নিয়ত সঠিক থাকে আল্লাহর ওয়াস্তে, সে যদি জ্ঞান অর্জন করে তাহলে তার এই জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা, স্টাডি করা এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত তার জন্য আর কিছু নেই। আর এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন রাস্তায় হাঁটলো যেখান থেকে সে জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সুগম করে দেবেন। যে কাজে বের হলে জান্নাতের পথ সুগম হয় সেটা কি ইবাদত নয়? নিঃসন্দেহে এটা শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, কাজে আমরা ইলম অর্জন করার চেষ্টা করি। বুড়ো হয়ে গেছি তাতে কি, ব্রেন এতটা শার্প নয়, এখন আর ব্রেনে কাজ করে না, তাতে কি? আপনি চেষ্টা করুন
আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুড়ো বয়সে কোরআনের হাফেজ হয়েছেন। আপনাকে কিভাবে বোঝায়? বুড়ো বয়সে কোরআনের হাফেজ হয়েছেন সাহাবীদের অধিকাংশ সাহাবী, কারণ তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে এবং তারা প্রায় 40, 50, 60 বছর বয়স হওয়ার পরে অনেকেই ইসলাম গ্রহণ করেছেন। অথচ সেই সময় কোরআন নাজিল হচ্ছে সাথে সাথে সেগুলো মুখস্থ করে নিচ্ছেন। এইভাবে তারা কোরআনের হাফেজ হয়েছেন। তাহলে বয়স হয়ে গিয়েছে এটা কোনো উজর না। আপনি হাদিস পড়েন না, আপনি সারা জীবন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, রোজার ফজিলত কি? একজন মুসলিমের দৈনন্দিন জীবনে যে কাজগুলো অতি আবশ্যক সেই বিষয় সম্পর্কে আপনি জানেন? মুসলিমদের করণীয় কি? এই শীর্ষক বহু বই রয়েছে, জীবনের বিভিন্ন অংশ সম্পর্কিত বহু বই রয়েছে, আপনি এগুলো পড়েন। আপনি সেই গান বাজনা, টিভির সামনে বসে থাকা, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে বসে থাকার চেয়ে আপনি আপনার ইলম সমৃদ্ধ করুন। এটা ইবাদত। আপনি 1 ঘন্টা কোরআন হাদিস অথবা ভালো জ্ঞান চর্চামূলক কিছু করলেন, বই পাঠ করলেন, অথবা কারো কোনো আলেমের বক্তব্য শুনলেন, কোনো শিক্ষাবিদের আলোচনা শুনলেন, এটা ইবাদত। আপনি ওই 1 ঘন্টা, ওই আধা ঘন্টা, ওই 20 মিনিট যে সময় ধরে শুনলেন, ওই পুরো সময়টাই আপনি ইবাদতে কাটালেন। আপনার তো ইবাদত হলোই, সেই সাথে আপনি কিছু শিখতেও পারলেন, আপনার ভেতরে অজ্ঞতা দূর হলো, আপনার ভেতরটাকে আলোকিত করলেন। আপনার এই জ্ঞান যদি আপনি আপনার সন্তান, ছেলে মেয়ে, নাতিপুতি তাদেরকে শিক্ষা দেন, তারাও আলোকিত হবে। তারা যে আমল করবে আপনি এর বিনিময়ে সব পেতে থাকবেন। এই জ্ঞান চর্চা একটা মহা ইবাদত। এটা এমন ইবাদত যে এটাতে কোনো লস নাই, এটাতে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়া, বাহ্যিক আমরা যে আমলগুলো করি এগুলোর অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহর জিকিরে সর্বদা নিজের জিহ্বাকে সিক্ত রাখা, ব্যস্ত রাখা, এটা আল্লাহর প্রিয় বান্দাদের লক্ষণ, আল্লাহর প্রিয় বান্দাদের একটা অভ্যাস যে তারা সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। তারা অযথা গল্প গুজব, আড্ডাবাজি ইত্যাদি এগুলো তিনি নিজেদেরকে ব্যস্ত রাখেন না। সুযোগ পেলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি ইত্যাদি জিকিরগুলো মুখে উচ্চারিত হয়। সুযোগ পেলেই সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা মুলক পড়ে, সূরা ইয়াসিন পড়ে ইত্যাদি সূরা আরও যেগুলো তার মুখস্থ রয়েছে সেগুলো পড়ে। কখনো মুখস্থ পড়ে, কখনো কোরআন হাতে নিয়ে পড়ে, মোবাইলেও কোরআন থাকে সেখান থেকেও বের করে পড়ে। যারা আল্লাহর জিকির গুজার বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে এই একটা ইবাদতের ব্যাপারে বহু আয়াত এসেছে যেখানে আল্লাহ তাআলা বলছেন এইটা তোমরা বেশি বেশি করো। আবারও বলছি, মহাগ্রন্থ আল কোরআনে এই একটা ইবাদতের ব্যাপারে বহু আয়াত এসেছে যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করতে উদ্বুদ্ধ করেছেন, বেশি বেশি করে সেটা পালন করতে বলেছেন। এমনকি তিনি বলেছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, বেশি বেশি যারা জিকির করে এরকম পুরুষ, বেশি বেশি যারা জিকির করে এরকম মহিলা, আ'আদাল্লাহু লাহুম আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা, মাগফিরাত, ক্ষমা রেখেছেন, প্রস্তুত রেখেছেন, ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার রেখেছেন। বেশি বেশি ইবাদতকারী জিকিরকারী পুরুষ, বেশি বেশি জিকিরকারী মহিলা, উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা। কারণ এই কোরআন হচ্ছে বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আসমানি কিতাব যত আল্লাহ তাআলা নাজিল করেছেন এগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হচ্ছে এটা, মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআন তেলাওয়াত করা এটা শ্রেষ্ঠ জিকিরের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে বহু আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন, উৎসাহ দিয়েছেন। উতলু মা উহিয়া ইলাইক ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইত্যাদি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আমরা মহাগ্রন্থ আল কোরআনের একটা হরফ যদি পাঠ করি বিনিময়ে আমাদেরকে একটা নেকি দিবেন এবং ওই একটা নেকিকে 10 গুণে বৃদ্ধি করবেন। একটা হরফ, আলিফ লাম মিম, এটা একটা হরফ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিফ এটা একটা হরফ, লাম এটা একটা হরফ, মিম এটা একটা হরফ, এভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মহা গুরুত্বপূর্ণ ইবাদত এটা। আপনারা এই সময়টাকে মূল্যায়ন করুন। মসজিদে আসছেন, মসজিদে এসে আপনি 2 রাকাত সুন্নত পড়ে তারপরে বসেন,
আপনি যদি আরও নফল পড়তে চান এবং নফল পড়ায় যদি ওই সময় বাধা না থাকে, মাকরুহ সময় বা নিষিদ্ধ সময় না থাকে, আপনি পড়তে পারেন। আপনি নফল পড়তে মন চাচ্ছে না, আপনি জিকির আজকার করেন। জিকির আজকার করতে করতে বিরক্তি লাগছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত জিকির। আপনি এই যে আরও অন্যান্য যে জিকির পড়ছেন, দোয়া দরুদ পড়ছেন, এগুলোও জিকির। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন, এটাও জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন, সালাম দিন, এটাও জিকির হিসেবে গণ্য হবে। আপনি এইভাবে সময়গুলোকে মূল্যায়ন করুন। সম্মানিত দিন, জিকিরগুলোর মধ্যে কোরআনের কথা তো বললাম, কোরআন ব্যতীত অন্যান্য যে সমস্ত জিকির দোয়া আকারে কোরআন এবং সুন্নাহে আসছে, এগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির, মহা গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে এই জিকিরটা, এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এত মহা গুরুত্বপূর্ণ জিকির যে হাজী সাহেবগণ হজ করতে যান, হাজী সাহেবদের হজ হয় না যদি আরাফার ময়দানে না থাকে। হাজী সাহেবের হজই হবে না যদি আরাফার ময়দানে অবস্থান না করে। একেবারে যদি ছুটে যায় তার হজই হবে না। আর ওই আরাফার ময়দানে অবস্থান করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটি পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেটা হচ্ছে এটা। আরাফার ময়দানে রাসূল বলছেন, আমি এবং আমার পূর্বের নবীরা সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি পাঠ করেছেন সেটা হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই জিকিরটি পাঠ করবে, যেই দিন সে এই জিকিরটা পাঠ করেছে, পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যে তার চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত করতে পারে। কিভাবে আপনাকে বোঝায়? যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়াটা পড়বে, যে দোয়াটা আমরা আরাফার ময়দানে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দৈনিক যে ব্যক্তি 100 বার এটা পড়বে, ওই দিন পৃথিবীতে এমন কোনো মুসলমান মুমিন নাই যে তার চেয়ে শ্রেষ্ঠ ইবাদত করতে পারে, উত্তম ইবাদত করতে পারে। তবে হ্যাঁ, যদি কোনো মুমিন ব্যক্তি তার মতো এরকম 100 বার বা তার চেয়ে বেশি পড়ে, সে ব্যতীত। কারণ এই ফজিলত তো শুধু আপনার জন্য না, আমাদের সবার জন্য। আমিও পড়লাম 100 বার, ওই ব্যক্তিও যদি 100 বার পড়ে, সে যদি 101 বার পড়ে, সে তো আমাকে ছাড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে এসছে, ইল্লা আহাদুন আমিলা আকসারা মিন যালিকা, তবে যদি কোনো ব্যক্তি তার চেয়েও, এই পরিমাণের চেয়েও বেশি আমল করে, সে ব্যতীত। সে যদি 120 বার পরে, 110 বার পরে, আর আপনি 100 বার পরে খান্ত, তাহলে সে আপনাকে ছাড়িয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শুনে আশ্চর্য হবেন, এটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষে এই দোয়াটা পাঠ করতেন। এবং তিনি সুসংবাদ জানিয়েছেন, যে ব্যক্তি সালাম ফেরানোর পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, আর 33 বার আল্লাহু আকবার পড়বে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা 33 33 33 কত হয়? 99। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 100 পূরণ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আমরা এই আমলগুলো করি। নামাজে সালাম ফিরানোর পর ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন, জামাত শেষ হলো, সাথে সাথেই যেন সুন্নতে না দাঁড়াই, সাথে সাথেই যেন আমরা নফলে না দাঁড়াই। আপনি এই জিকিরগুলো করুন, মহা গুরুত্বপূর্ণ জিকির। নামাজের পরে মহা গুরুত্বপূর্ণ জিকিরের অন্যতম হচ্ছে এটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পরে 100 পূরণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। নামাজের পরে মহা গুরুত্বপূর্ণ জিকিরগুলোর অন্যতম হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা, ফরজ নামাজের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাতে যাওয়ার জন্য সেই ব্যক্তির মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। মানে সে মরে নাই, মৃত্যুবরণ করে নাই, এই জন্য জান্নাতে প্রবেশ করেনি এখনো, মারা গেলেই সে জান্নাতি হয়ে যাবে। এটা কে, কার জন্য? যে প্রত্যেক ফরজের পরে নিয়মিত, প্রত্যেক ফরজের পরে আয়াতুল কুরসি পাঠ করে। আপনি সালাম ফেরানোর পরে এত তাড়াহুড়ো আপনার যে আপনি সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছেন, 1 সেকেন্ড 2 সেকেন্ডও সময় দিচ্ছেন না, সাথে সাথে সুন্নতে দাঁড়িয়ে যাচ্ছেন, নফলে দাঁড়িয়ে যাচ্ছেন, এটা সুন্নত বিরোধী আমল, মনে রাখবেন। ফরজ নামাজের সালাম ফিরানোর পর সাথে সাথে সুন্নত বা নফলে দাঁড়িয়ে যাওয়া, এটা সুন্নত বিরোধী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন।
এক নামাজের সাথে আরেক নামাজ যেন আমরা মিলিয়ে না পড়ি, সাথে সাথে যেন আমরা নামাজে না দাঁড়াই, জায়গা চেঞ্জ করব অথবা কথা বলবো, জিকির আজকার করেন, জায়গা চেঞ্জ করেন, অন্য জায়গায় দাঁড়ান, এইভাবে অন্তত হলেও পার্থক্য করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর তিনি তো আমাদেরকে নামাজের পরে সালাম ফিরানোর পরে কি কি করবো এগুলো তো শিখিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা রাসূল পড়তেন, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তুমি নামাজের পরে, একজন বিশিষ্ট সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি নামাজের পরে লা তাদআন্না দুবুরা কুল্লি সালাতিন আন তাকুল, তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়তে ছাড়বে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখালেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এইগুলো হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জিকির। আপনি এইভাবে এই জিকিরগুলো করুন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হিসেবে যে জিকিরগুলো তিনি পছন্দ করেন, এগুলোর অন্যতম হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আহাব্বুল কালাম বলা হয়েছে, আহাব্বুল কালামি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে এগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ জিকির। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিশ শামস, এই জিকিরটি তো আল্লাহর কাছে প্রিয়, আমার কাছেও এই জিকিরগুলো প্রিয়। সূর্য পৃথিবীর বুকে যে উদিত হয়, যে বস্তুগুলোর উপর উদিত হয়, এই সবগুলোর চেয়ে আমার কাছে প্রিয় হচ্ছে এই কথাগুলো বলা। এই দুনিয়ার ভেতরে যা কিছু রয়েছে সবগুলোর উপরে তো সূর্য উদিত হয়। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে প্রিয় হচ্ছে এই কথাগুলো বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আলহামদুলিল্লাহ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামলাউল মিজান, মিজানকে পরিপূর্ণ করে দেয়। আপনি মন থেকে দিলটাকে উন্মুক্ত করে আল্লাহর ওয়াস্তে আপনি আলহামদুলিল্লাহ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এটা পাঠ করা মিজানকে পরিপূর্ণ করে দেয়। মিজান তো চিনেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে হাসরের ময়দানে প্রত্যেক মানুষের আমল মাপবেন, এইভাবে মাপ দিবেন। দাড়ি পাল্লা স্থাপন করা হবে, দুইটা পাল্লা থাকবে, ডানে বামে দুইটা থাকবে। আল্লাহ তাআলা মাপ দিবেন আপনার বদ আমল, আপনার নেক আমল, আপনি কি খারাপ কাজ করেছেন, পাপ করেছেন, আর কি ভালো কাজ করেছেন, এগুলো মাপ দিবেন। এই মাপ দেওয়ার সময় আপনার আমল নামায় যদি এই আলহামদুলিল্লাহ থাকে, আপনি মন খুলে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর এইভাবে প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর দেওয়া রিজিক খেলেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া কোনো সুসংবাদ পেলেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ। আপনি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করছেন। এটা কত গুরুত্বপূর্ণ! এই জন্যই তো আল্লাহ তাআলা কুরআনের শুরুতেই যে সূরাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ দিয়েই আমরা পাঠ করি। এই জন্যই তো নামাজে আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করি, আর এর শুরুতে রয়েছে আলহামদুলিল্লাহ। এটা কত গুরুত্বপূর্ণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আলহামদুলিল্লাহ এটা যদি বান্দার আমলে থাকে, এটা সেই আমল নামায় থাকার কারণে যখন আমল নামাটাকে ওজন দেওয়া হবে, এই আলহামদুলিল্লাহ এই আমল নামাকে, ওই দাড়িপাল্লাকে একেবারে পরিপূর্ণ করে দিবে। এটা অত্যন্ত ভারী হবে সেই সময়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা ছোট্ট জিকির বলবো এই পর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা কথা, এই দুইটা কথা উচ্চারণে একেবারে হালকা, সহজ, কিন্তু যখন মিজানে পাল্লায় ওজন দেওয়া হবে এটা অত্যন্ত ভারী হবে। সহজ কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে মনে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জীবনে এমন একটা দিন যেন অতিবাহিত না হয় যে দিন আপনি এটা পড়েন নাই। যেহেতু আল্লাহর কাছে প্রিয়, আপনি আল্লাহকে ভালোবাসেন, কাজে আল্লাহর ভালোবাসাটাকে আপনিও ভালোবাসেন। আপনার জন্য এই দোয়াটাকে, এই জিকিরটাকে প্রিয় করে নিন, জীবনের সঙ্গী আপনি বানিয়ে নিন। প্রত্যেক দিনের আপনি যে বিরদ,
যে দোয়াগুলো পড়বেন, যে জিকিরগুলো করবেন, এগুলোর অন্তর্ভুক্ত যেন থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ইখতিয়ার, ইচ্ছা শক্তি দিয়েছেন। সে তার ইচ্ছা শক্তি অনুপাতে ভালো মন্দ যে কোনো পথ বেছে নিতে পারে। খারাপ পথ অনেকেই বেছে নেয়, অন্যায় পাপে জড়ায়, সে অশ্লীলতাকে প্রাধান্য দেয়, বেহায়াপনাকে প্রাধান্য দেয়, আল্লাহর নাফরমানিতে মত্ত থাকে, নিমজ্জিত থাকে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দেয়া নেয়ামত খায় কিন্তু সেই নেয়ামতকে আবার অস্বীকারও করে। আল্লাহর দেয়া জীবন পেয়ে এই জীবনটাকে আল্লাহর নাফরমানিতেই কাটিয়ে দেয়। এই ইচ্ছা শক্তি পেয়ে মানুষ এই কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে এই শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা পথই দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন সৎ পথ অবলম্বন করি, আমরা যেন বিপদগামী না হই। এই জন্যই তো সূরা ফাতিহা আমরা পাঠ করি নিয়মিত। এমন কোনো মুসলমান পাওয়া যাবে না, প্রকৃতপক্ষে মুসলমান তারা যারা নামাজ পড়ে। আবারও বলছি, এমন কোনো মুসলমান পাওয়া যাবে না, প্রকৃতপক্ষে মুসলমান তারা যারা নামাজ পড়ে, যারা দৈনিক সূরা ফাতিহা পড়ে না। এমন মুসলমান পাওয়া যাবে? কারণ সে তো নামাজ পড়ে, আর অন্তত নামাজে তাকে সূরা ফাতিহা পড়তে হবে। আর এই সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন গুণে হাতে গোনা 7টা আয়াত দিয়েছেন। এই 7টা আয়াতের একটা হচ্ছে প্রত্যেক মুসলমান যেন আল্লাহর কাছে এই সঠিক পথ কামনা করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান। বক্র পথ, অন্যায়ের পথ এগুলো নয়। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর গজব হয়ে এসেছিল ওদের পথ আমাদেরকে দেখাবেন না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট তাদের পথ আমাদেরকে দেখাবেন না। ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে, এদের পথ দেখাবেন না। ইহুদিরা এরা জানতো, জেনে বুঝেও এরা অন্যায় অশ্লীল পাপ কাজে লিপ্ত হতো। এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেছেন। খ্রিস্টানরা জানতো না, জানা জেনে অজ্ঞতার সাথেই একেবারে বিভিন্ন রকমের কাজ করতো, আমল করতো। এই কারণেও তারা আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে, এই কারণে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন এইরকম বিপদগামী পথে না যাই, বরং আল্লাহর কাছে যেন সরল সঠিক পথ কামনা করি। সম্মানিত দিনী ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই পথই দেখিয়েছেন। আমাদেরকে সরল সঠিক পথ অবলম্বন করতে হবে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকা। আমাদের সমাজে আমাদের সাথে বসবাস করে আমাদেরই পরিবারের সদস্য, আমাদেরই সমাজের সদস্য, আমাদেরই দেশেরই কিছু ভাই, কিছু বোন, কিছু মানুষ রয়েছেন যারা বিপদগামী রয়েছেন। এই বিপদগামীদেরকে সঠিক পথে দাওয়াত দেওয়া, তাদেরকে অন্যায়ের পথে বাধা দেওয়া, তাদেরকে সতর্ক করা, সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করা, এটা প্রত্যেক মুসলমান, সচেতন মুসলমানের উপর একটা দায়িত্ব। আর এই দায়িত্বটাকেই বলা হয় আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আবারও বলছি, আল্লাহর পথে দাওয়াত দেওয়া মানে হচ্ছে সমাজে বিপদগামী মানুষগুলোকে কোরআন সুন্নাহের পথে, শরীয়তের পথে আহ্বান করা, অন্যায় অশ্লীলতা পাপ পঙ্কিলতা নৈতিকতা বিবর্জিত কাজে, দেশ বিরোধী কাজে জড়িত হওয়া থেকে তাদেরকে সতর্ক করা। এটাকে বলা হয় আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আহ্বান করা। আল্লাহর পথে আহ্বান করা, এই কাজটি হচ্ছে নবী রাসূলদের দায়িত্ব। নবী রাসূলদের পথে পরে যারা তাদের প্রকৃত অনুসারী তাদেরও দায়িত্ব এটা। আর এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন। আর এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর পথে আহ্বান করে তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে। তাহলে আপনি যে সুদ খায় তাকে বলছেন সুদ খাবেন না, সুদ খেলে আল্লাহ নারাজ হন, সুদে বরকত নাই, সুদ জাহান্নামকে অবধারিত করে। যে দুর্নীতি করে তাকে আপনি সতর্ক করছেন, মুখে সরাসরি বলে অথবা লেখনের মাধ্যমে অথবা লেকচার দেওয়ার মাধ্যমে, অথবা সমাজে যে অন্যায় করে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, আপনি তাদেরকে সতর্ক করছেন। যে নামাজ পড়ে না আপনি তাকে নামাজে ডাকছেন। যে রমজান মাস এসেছে রোজা রাখে না, লোকের সামনে খায় পান করে, নানান রকমের অন্যায় করে বেড়ায়, যে মেয়ে পর্দায় চলে না, যে ছেলেটি
ইফটিজিং করে আপনি তাকে সতর্ক করছেন, আপনি তাকে সুপরামর্শ দিচ্ছেন, এগুলো সবই আল্লাহর এই আয়াত অনুপাতে পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা। এগুলো হচ্ছে আল্লাহর পথে আহ্বান করার শামিল, এগুলো হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনমূলক কথা ও কাজ। আল্লাহ এটা পছন্দ করেন। সমাজে আমাদের সবারই এইটা দায়িত্ব, সমাজের আমাদের সবার এটা দায়িত্ব। আজান হয়েছে, আপনি মসজিদে চলে যাবেন, দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে 10 জন 20 জন মানুষ বসে টেলিভিশন দেখছে, ক্যারাম বোর্ড খেলছে, এভাবে যুবকগুলো, আপনি দেখেও না দেখার ভান ধরে আপনি মসজিদে চলে গেলেন, আপনি শুধু নিজেকেই বাঁচানোর চেষ্টা করছেন। এটা কিন্তু উচিত না। আপনার উচিত তাদেরকে আহ্বান করা। আজান হয়েছে, ভাইয়েরা চলুন, সবাই মসজিদে চলুন, নামাজ পড়ে তারপরে আপনারা আসুন, নিজ নিজ কাজে যোগ দিন। আপনি বলে চলে যান, আপনি বলা আপনার দায়িত্ব। তাদেরকে জোর করে মানানো এটা কারো দায়িত্ব না। পৃথিবীর সবচেয়ে বড় পীর সাহেব যিনি, তারও দায়িত্ব না। মক্কা মদিনার হারামাইনের যে ইমামগণ রয়েছেন তাদেরও দায়িত্ব না যে মানাতেই হবে। মানানোর দায়িত্ব আমাদের না, পৌঁছানোর দায়িত্ব আমাদের। মনে রাখবেন, এই পৌঁছানোটাই হচ্ছে তাবলীগ, পৌঁছানোটাই হচ্ছে দাওয়াত। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আপনি তাদেরকে বলে দেন আজান হয়েছে, নামাজ পড়তে আসুন, নামাজ ফরজ। রমজান এসেছে, রমজানের দিনের বেলায় তোমরা খেও না, এটা হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তোমাদের উপর রোজা ফরজ, রোজা রাখো। আপনি এইভাবে পরামর্শ দিন, বলে যান। মানুক আর না মানুক, দুনিয়ার কোনো মানুষ যদি নাও মানে, আপনি তো সওয়াব থেকে বঞ্চিত হবেন না। কোনো প্রকৃত মুমিন বান্দা কখনোই সত্যের অনুসারীর সংখ্যা খুব কম এটা দেখে ঘাবড়ে যায় না, এটা দেখে হীনমন্যতায় ভোগে না। বরং সত্য যদি একজন মানুষও পালন করে, আর সমাজের সবাই যদি অসত্যের মধ্যে থাকে, সুদ ঘুষ বাট্টা ইত্যাদি এগুলোতে লিপ্ত থাকে, তবুও একজন প্রকৃত মুমিন ওই একজন সত্যের উপর অবিচল ব্যক্তির সাথে থাকে, এবং এটাকেই সে সফলতার মানদণ্ড মনে করে। কাজেই লোক সংখ্যা, সংখ্যাধিক্যতা এটা কখনো সত্যের মানদণ্ড না। সম্মানিত দিনী ভাইয়েরা, সমাজে আমাদেরকে এই দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে, তাবলীগের কাজ করতে হবে, দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনি সাধ্য মতো চেষ্টা করুন, আপনি তর্কে জড়াবেন না, আপনি তর্কে জড়াবেন না। আপনার কাছে দলিল নাই, কিন্তু আপনি জানেন এটা সঠিক আমল, শুনেছেন বিজ্ঞ আলেমদের কাছ থেকে, আপনি পৌঁছে দিন। তর্কে লিপ্ত হতে চাইলে আপনি তর্কে যাবেন না, যে দেখুন আমি এতটুকু জানি, এই হিসেবে আপনাকে বলেছি, আমার তর্ক করার ইচ্ছা নেই, আমি আপনার সাথে যে বাহাসা করব এটারও আমার ইচ্ছা নেই। আপনি আলিমদের সাথে বসে নিতে পারে, অথবা আপনি এই মাসআলাটা আপনি কোরআন হাদিস স্টাডি করে দেখুন, আপনি এভাবে এড়িয়ে যান, কিন্তু আপনার পক্ষ থেকে আপনি পৌঁছে দিন। মনে রাখবেন, যেই সমাজে যতদিন পর্যন্ত এই বিষয়টি বিদ্যমান থাকবে, দাওয়াত দেওয়ার বিষয়টা, অন্যায় রুখে দেওয়ার প্রবণতা, সত্যের প্রতি আহ্বান করার প্রবণতা, যতদিন যে সমাজে থাকবে ততদিন ওই সমাজে কল্যাণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মানুষগুলোকে সম্মানে রাখবেন। যতদিন এটা যখন এটা উঠে যাবে, ওই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় অশ্লীল কাজগুলো উঠাবেন না, ওই সমাজে এগুলো চাপিয়ে দিবেন, কল্যাণ উঠিয়ে নেবেন ওই সমাজ থেকে। আরও মনে রাখবেন, আপনার দ্বারা যদি কোনো একজন মানুষ হেদায়েত পায়, একজন বেনামাজি আপনার দ্বারা নামাজি হয়েছে, একজন ব্যক্তি যে অন্যায়ভাবে চলতো, জাযাকাল্লাহু খাইরান, যে সমাজে উশৃঙ্খলভাবে চলতো, সেই ব্যক্তি এখন সুশৃঙ্খল হয়েছে, তার কথাগুলো গোছানো, তার চলন বলন গোছানো, তার পোশাকগুলো পরিপাটি হয়েছে, সে বড়দেরকে দেখলে সালাম দেয়, আজান হলে মসজিদমুখী হয়। আপনার দ্বারা যদি এরকম কোনো একটা মানুষ সঠিক পথে আসে, অন্যায় ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোটা তাজা লাল টকটকে সমাজের সবচেয়ে দামি উটের চেয়েও তোমার জন্য এটা উত্তম। উটের সাথে তুলনা করেছেন, সেই জামানায় ১৫০০ বছর আগে আপনি যান, সেই জামানায় এই মানের উট ছিল সবচেয়ে দামি উট। যাদের কাছে থাকতো তারা সেই সমাজের সবচেয়ে আশরাফ শ্রেণীর মানুষ, এলিট শ্রেণীর মানুষ। আমাদের সমাজে যাদের ঘরে, যাদের দখলে, যাদের মালিকানায় ওই ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, রেঞ্জ রোভার গাড়ি আছে, অথবা মার্সিডিজ কি বলা হয় মডেলের গাড়ি আছে, এরা সম্পদশালী, এরা বিত্তশালী, এরা সমাজে অনেকের কাছ থেকে সম্মান পায়। আর সেই সমাজে ১৫০০ বছর আগে
এই লাল টকটকে মোটা তাজা উট ছিল এরকম মানের, কারণ সেই সময় এই উট দিয়েই তারা দূর দূরান্তে সফর করত, বাহন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দ্বারা একজন মানুষ হেদায়েত পাবে, এটা তোমার কাছে একটা লাল টকটকে মোটা তাজা দামি উট থাকার চেয়ে উত্তম, বা তুমি এরকম উটের মালিক হওয়ার চেয়ে উত্তম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি রব্বুল আলমিন আমাদের সকলকে এই মহাগুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করার তৌফিক দান করুন। আমরা নিজ নিজ অবস্থান থেকে দাওয়াতি কাজ করি। আপনি আপনার ছেলে মেয়েদেরকে দাওয়াত দিন। আপনি নামাজ পড়েন, আজান হয়, আপনি মসজিদে চলে যান। আপনার যুবতী মেয়েটা বসে আছে, মোবাইল টিপছে, এই কাজ করছে। আপনার স্ত্রী রান্নাঘরে ব্যস্তই আছে বা ঘুমিয়ে আছে, অথবা মোবাইল টেলিভিশন নিয়ে ব্যস্তই আছে। নামাজে যাওয়ার আগেও দেখে গেলেন, নামাজ পড়ে এসেও সেই দৃশ্যই দেখলেন। আপনি চুপ রইলেন। আপনি যে আপনার দায়িত্ব অবহেলা করলেন, আপনি যে একজন অবহেলাকারী উদাসীন ব্যক্তি হিসেবে আল্লাহর খাতায় চলে আসলেন, আপনাকে কিন্তু সতর্ক হতে হবে। আপনি আপনার এই পরিবারের গার্জিয়ান, অভিভাবক, আপনার এই অভিভাবকত্বের দায়িত্বের হিসাব আল্লাহকে দিতে হবে। আপনাকে বোঝাতে হবে আপনার ছেলেটা কিভাবে, কোথায় যায়, কোথায় চলছে, কিভাবে জীবনযাপন করছে। যতদিন আপনার ছেলে, আপনার মেয়ে আপনার অধীনে থাকবে, আপনার ভরণ পোষণেই সে জীবনযাপন করবে, ততদিন আপনি তার পূর্ণ অভিভাবকত্বের দায়িত্ববান। আপনাকে এই দায়িত্ব যথাযথ পালন করেছেন কিনা এটার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আশা করি বুঝাইতে পেরেছি। কাজেই আপনি আপনার পরিবারে আগে দাওয়াত দিন, আপনার আশপাশের লোকগুলোকে আগে দাওয়াত দিন। এইভাবে আপনি দাওয়াতের ক্ষেত্র বিস্তৃত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনার দাওয়াত পেয়ে, আপনার পরামর্শ পেয়ে, আপনার নসিহত পেয়ে যে সংশোধন হয়, ভালো কাজ করে, সে ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনিও সমান সওয়াব পাবেন, কোনো কমতি হবে না। একজন ব্যক্তি অন্যায় ছেড়ে দিল আপনার পরামর্শে, অন্যায় ছেড়ে দেওয়ার সওয়াব সে যতটা পাবে, আপনার পরামর্শে যেহেতু সে ছেড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা বুঝি আপনি সমান সওয়াব পাবেন। আপনার পরামর্শে ওই ব্যক্তি এই আমলটা করছে, সুবহানাল্লাহর জিকিরটা এখন নিয়মিত করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা এখন নিয়মিত করে, সে আলহামদুলিল্লাহ মন থেকে ভালোবেসে বারবার পড়ে, এর সওয়াব সে তো পাবেই। আপনার পরামর্শে, নসিহতে যে সেই আমলটা করছে, আপনিও সেই সমান সওয়াব পাবেন, আপনিও সেই সমান সওয়াব পাবেন। দুইজনের সওয়াবে কোনো কমতি হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যখন দাওয়াত দিব, দাওয়াতের ক্ষেত্রে আমরা সর্বাগ্রে যে বিষয়টাকে প্রাধান্য দেব, সেটা হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহর হক সম্বলিত বিষয়। আমরা যদি দেখি কোনো ব্যক্তি শিরিক করে, মাজারে যায়, শিরিক করে, পীর সাহেবের দরবারে গিয়ে সেজদা করে, মান্নত মানে, এক কথায় শিরকি কর্মকাণ্ড করে, আমি আগে তাদেরকে সেই বিষয়ে সতর্ক করব। শিরকের বিষয়টাকে আগে প্রাধান্য দিতে হবে সতর্ক করার জন্য। তাওহীদের বিষয়টাকে আগে প্রাধান্য দিতে হবে ওই তাওহীদটাকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করার জন্য। অর্থাৎ তাওহীদ এবং শিরিক এই বিষয়টার প্রতি আমাদেরকে আগে নজর দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দায়ী সাহাবীকে পাঠাচ্ছিলেন ইয়ামানে। সর্বপ্রথম তিনি তাকে পরামর্শ দিয়েছেন, তুমি আগে গিয়ে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানে শিরিক ছাড়ো, তাওহীদ গ্রহণ করো, বহুত্ববাদকে ছাড়ো, একত্ববাদে তোমরা বিশ্বাসী হও, আর আল্লাহর ইবাদতে নিজেদেরকে মগ্ন করো। এই দাওয়াত দেওয়ার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। একজন ব্যক্তি যে বিপথে চলে, আগেই আপনি তার উপর আমল করার, বাহ্যিক আমল করার বিষয়গুলো চাপিয়ে দিবেন, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই চাপ সে শুরুতে প্রথম ধাক্কাতেই সামলে নিতে পারবে না, সে বিগড়ে যাওয়ার ভয় রয়েছে। এই জন্য ধাপে ধাপে আপনি কৌশল অবলম্বন করে দাওয়াতি কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উপদেশই দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, তুমি তোমার রবের পথে আহ্বান করো, দাওয়াত দাও, বিল হিকমাতি, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, এবং উত্তম উপদেশ দেওয়ার মাধ্যমে। এই পথ অবলম্বন করে আপনি শুরুতেই বলবেন না, একজন ব্যক্তিকে দেখছেন সে সুদ খায়, সে ঘুষ খায়, সে বারে যায়, সে অন্যায় করে, বাবা মার অনুসরণ করে না, নামাজ পড়ে না, পিতামাতার খেদমত করে না, বড়দেরকে সম্মান করে না,
গরিব মিসকিনদেরকে সহযোগিতা করে না, নানান রকমের অনইসলামিক বিষয়গুলো তার মধ্যে রয়েছে, অনেকগুলো জমা হয়েছে। আপনি এক বৈঠকেই তাকে সবগুলো সম্পর্কে সতর্ক করবেন, এগুলো আপনাকে ছাড়তেই হবে, এভাবে বলবেন, সে বলবে কিছুই ছাড়বো না। আমি তো তাহলে কি করব? সে তো এর উপর অভ্যস্ত হয়ে আছে, আপনি তাকে ধীরে ধীরে ধাপে ধাপে, যেটা আগে বেশি জরুরি আপনি সেটা আগে বুঝান। আল্লাহর ভয় তাকওয়াটা তার ভেতরে ঢোকানোর চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি তাকে সঙ্গ দিয়ে আপনার ভালো ইসলামের সৌন্দর্যটা তার কাছে ফুটিয়ে তুলুন, দেখবেন সে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ বহু সাহাবীর হাদিস আছে এই মর্মে বহু সাহাবীর হাদিস আসছে। যদি প্রথমেই বলা হতো তোমরা মদ খাবে না, তোমরা জেনা ব্যভিচারে যাবে না, তোমাদের জন্য এটা হারাম, তোমাদের জন্য এটা নিষেধ, তাহলে তারা এটা করতো, তাহলে তারা এই বিধানগুলো মানতো না, কারণ প্রথমে এটা তাদের উপর চাপ অনুভব হবে। এই জন্যই ধীরে ধীরে রাসূল ইসলাম তাদের উপর বিষয়গুলো আরোপ করেছেন। আমাদেরকেও এই হিকমত অবলম্বন করতে হবে। প্রিয় দিনী ভাইরা, আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ আরেকটি ইবাদত হচ্ছে, আমরা হয়তো অনেকেই সেটাকে ইবাদত মনে করি না। আমাদের আলোচনার বিষয় যেহেতু বিভিন্ন আঙ্গিকে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে প্রিয় আমল, এইগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, সেই হিসেবে আমি এই যে বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে, আবারও বলছি মনোযোগ দিয়ে শুনবেন, অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় ইবাদত হচ্ছে পরস্পরের মাঝে মনোমালিন্য, ঝগড়া বিবাদ তৈরি হলে ঝগড়া বিবাদ মীমাংসা করে দেওয়া, মিটমাট করে দেওয়া। আবারও বলছি, মিটমাট করে দেওয়া, এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। প্রিয় দিনী ভাইরা, এই মিটমাট করে দেওয়ার মাধ্যমে একজন বান্দা দিনদার বান্দায় পরিণত হতে পারে, একজন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এই দুইটা কথা বললাম, পরবর্তী অংশ থেকে মিলিয়ে নেবেন। একজন বান্দা এই আমলটা করার মাধ্যমে, মিটমাট করে দেওয়া, মীমাংসা করে দেওয়ার মাধ্যমে দিনদার হতে পারে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এর মাধ্যমে সমাজে ভালোবাসা, সম্প্রীতি, হৃদ্যতা এটা জোরালো হয়, এটা বজায় থাকে। পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা দূর হয়ে যায় মিটমাট করার মাধ্যমে। সালিশ বসান, আপনি উভয় পক্ষকে ডাকুন, আপনার কথা শুনে মানুষ, আপনাকে আল্লাহ তাআলা এই গ্রহণযোগ্যতা দিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়েছেন যে আপনি একটা কথা বললে আপনার সমাজের মানুষ ফেলবে না ইনশাআল্লাহ, যদি সেটা ন্যায়সঙ্গত হয়। তাহলে এটা আপনার একটা মাসউলিয়ত, একটা দায়িত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ সমাজের সবাইকে এই নিয়ামত দেন নাই, আপনাকে দিয়েছেন। সমাজে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছে, দুইটা পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে, দুইটা পক্ষ হয়ে তৈরি হয়েছে, হিংসা, বিদ্বেষ, রেষারেষি, হামলা, পাল্টা হামলা এগুলো চলছে, হুমকি ধমকি এগুলো চলছে। আপনার কথা যেহেতু সমাজে মানুষ শুনে, আপনার একটা দায়িত্ব উভয় পক্ষকে ডেকে এনে মীমাংসার ব্যবস্থা করে দেওয়া। আপনি আশ্চর্য হবেন আপনি কত সম্মানিত আল্লাহর কাছে। আপনি এই ব্যবস্থা করেছেন, আপনার দ্বারা মীমাংসা হয়েছে, আপনি কত সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের এত বেশি বেশি আড্ডা, গল্প গুজব, কানাঘুষা এগুলোতে কল্যাণ নাই। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে কল্যাণ রয়েছে যে ব্যক্তি দান সৎকার আদেশ করে তাতে, আও মারুফিন, ভালো কাজের আদেশ করে, ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে, উপদেশ দেয়, এতে কল্যাণ রয়েছে। আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে ইসলাহ করে, এতে কল্যাণ রয়েছে। এই তিনটা কাজ আল্লাহ তাআলা উল্লেখ করলেন এখানে। বিশেষ করে দান সৎকা করা, সৎ কাজ করা, আর ইসলাহ করা মানে মীমাংসা করা বাইনান নাস, মানুষের মাঝে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা, যে এই কাজগুলো করবে, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, মানে আল্লাহর ওয়াস্তে, সে চাই আসলে মীমাংসা হোক। এই রেষারেষি জিয়ে রাখাতে শুধু সমাজের অকল্যাণই হবে, উভয় পক্ষের ক্ষতি হবে, ধন সম্পদের ক্ষতি হবে, অঙ্গহানি হবে, জীবনহানি হবে, রক্ত ঝরবে, ইত্যাদি ইত্যাদি, শুধু অকল্যাণই হবে। কাজে এটাকে মিটমাট করার ব্যবস্থা করে আল্লাহ খুশি হবেন। আল্লাহর ওয়াস্তে যদি এই উদ্যোগ নেয়, আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অচিরেই তাকে মহা পুরস্কার দেব। আল্লাহ যেমন মহান, তার পুরস্কারও তেমন মহান।
তারপরেও তিনি বলছেন আমি তাকে মহাপুরস্কার দেব। চিন্তা করে দেখুন আল্লাহর মহাপুরস্কার কত মহান হতে পারে। আমি ছোট, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ক্ষুদ্র ভাবতে পারি, কিন্তু আল্লাহ তো ছোট না। আল্লাহ তো তিনি দুনিয়ার মালিক। এই দুনিয়া ছাড়াও আরো দুনিয়া রয়েছে, এই আসমান ছাড়াও আরো আসমান রয়েছে, আরো কত জগৎ রয়েছে যেগুলো আমরা জানি না। সবকিছুর মালিক আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা যদি একটা মাঠে, দুনিয়ার সব মানুষ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাঠে দাঁড়াই আর দাঁড়িয়ে এক এক করে সবাই আল্লাহর কাছে চাই আমার এটা দরকার এটা দরকার, আর আল্লাহ সবাইকে সবার চাওয়া অনুপাতে যা চেয়েছে তাই দেন, আল্লাহর কাছে যা আছে তা থেকে কিছুই কমবে না। একটা মহাসমুদ্র থেকে একটা পাখি ঠুকর দিয়ে যতটুকু পানি নেয়, পানি নিয়ে সেই সমুদ্রের পানি কতটা কমাতে পারে? আল্লাহর কাছে যা আছে তা থেকে সমগ্র বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই নিজ নিজ চাওয়া অনুপাতে পাওয়ার পরেও আল্লাহর ধনভাণ্ডার থেকে অতটুকু কমাতে পারবে না। আল্লাহ, তাহলে সেই মহান আল্লাহ বলছেন আমি তাকে মহা পুরস্কার দেব। আল্লাহ, সম্মানিত দিনী ভাইয়েরা, শুনে আশ্চর্য হবে আমাদের সমাজে বহু ইবাদত গুজার বান্দা রয়েছে। এই বান্দাগুলোর মাঝে সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা হচ্ছে যারা বেশি নফল নামাজ পড়ে, রাত জেগে তাহাজ্জুদ করে, নফল সিয়াম পালন করে, বেশি বেশি দান সৎকা করে, মুক্ত হস্তে দান করে। এইরকম ইবাদত গুজার বান্দার চেয়েও আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন এই ব্যক্তি যে দুইজনের মাঝে মীমাংসা করে দেয়। আল্লাহ, এটা মহা ইবাদত। আপনি চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ, আমি কি তোমাদেরকে সিয়াম, সালাত, সাদাকার যে মর্যাদা, দরজা, স্তর, এর চেয়ে উত্তম স্তর মর্যাদার কথা বলবো না? সাহাবারা বললেন হ্যাঁ হে আল্লাহ রাসূল। রাসূল বললেন ইসলাহু যাতিল বাইন, সেই মর্যাদার কাজটি হচ্ছে ও দুই পক্ষের মাঝে পরস্পরের মাঝে মীমাংসা করে দেওয়া, মিটমাট করে দেওয়ার ব্যবস্থা করা, একটা ফয়সালার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন তিনি তার সৃষ্টির উপর ইহসান করাকেও আমাদের উপর আবশ্যক করেছেন। এই সৃষ্টির উপর ইহসান করা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি ইহসান পাওয়ার যোগ্য হচ্ছে আমাদের পিতামাতা। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি রয়েছে তাদের যে হকগুলো রয়েছে, এই হকগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে পিতামাতার হক। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতার, বৃদ্ধ পিতামাতার খেদমতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেন। যারা বৃদ্ধ পিতামাতাকে পেল, তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পেল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে সবচেয়ে দুর্ভাগ্যবান, তার নাক ধোলাই দূষিত হোক। 3 বার কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যে সংক্ষিপ্ত বয়ানে যে ভালো আমলগুলোর কথা শুনেছি, এরকম আরও বহু আমল রয়েছে, যদিও আমরা সবগুলো উল্লেখ করতে পারিনি। যেগুলোই শুনেছি রব্বুল আলামিন আমাদের জীবনে এগুলো সাধ্যমতো বাস্তবায়ন করা তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে বহুমুখী ভালো কল্যাণকর কাজগুলো করা তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায়, রব্বুল আলামিনের জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যায়, এই জাতীয় কথা ও কাজগুলো আমাদের দ্বারা যেন সংগঠিত হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের আজকের এই বৈঠকে যারা উপস্থিত হয়েছেন এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলকে দান করুন, এটাকে নাজাতের ওসিলা করে দিন। যারা হজ করতে এসেছেন রব্বুল আলামিন তাদের সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন, বিজয়ী বেশে এবং পূর্ণ নিরাপত্তার সাথে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে নিন। এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।